আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা, আজ একটি অতীব জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হলো সড়ক দুর্ঘটনা। সামনে ঈদ উল ফিতর, তাই যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা স্বাভাবিকভাবেই গ্রামে যাবেন এবং তাদের পরিবার, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে ঈদ উদযাপন করবেন। তারা অবশ্যই সড়কে চলার সময় সাবধানতা অবলম্বন করবেন। সম্মানিত শ্রোতা, আমার আপনার পরিচিত অপরিচিত অনেকেই সড়ক দুর্ঘটনার শিকার হতে পারে। সড়ক দুর্ঘটনা ভয়াবহ আকারে বাড়ছে। প্রতিদিন 25 থেকে 30টি তাজা প্রাণ ঝরে যাচ্ছে। এই তো গতকাল আমার একজন ভালো ছাত্রের বাপ মা দুজনেই সড়ক দুর্ঘটনায় মারা যান। সম্মানিত শ্রোতা, এই সড়ক দুর্ঘটনা ঘটার পিছনে কিছু কারণ আছে। সড়ক দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই কঠোর হতে হবে। সম্মানিত শ্রোতা, সড়ক দুর্ঘটনার যদি সরকার রোধ করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে ট্রাফিক পুলিশের সংখ্যা আসন্ন ঈদ উল ফিতরের আগে যখন যাত্রীরা বাড়িতে যাওয়া শুরু করবে তখন ট্রাফিক পুলিশের সংখ্যা এবং প্রশাসন কর্তৃক লোক নিয়োগ করতে হবে। কোনোভাবেই ব্যাটারি চালিত রিক্সা হাইওয়েতে চলতে পারবে না। আনফিট বাস একদম বন্ধ করতে হবে এবং মোটরসাইকেল চালকদের ওভারটেক বন্ধ করতে হবে। হাইওয়েতে আমি মনে করি 10 থেকে 15 কিলোমিটার পরপর 2 থেকে 3 জন পুলিশ অবশ্যই মনিটর করবে। যে সকল স্থানে সড়ক দুর্ঘটনা হয় সে সকল স্থানগুলো অবশ্যই রেড পেইন্টেড করতে হবে বা রেড জোন করতে হবে। সম্মানিত শ্রোতা, তাই সরকারকে অনুরোধ করব যারা দায়িত্বে আছেন তারা যেন আরও কঠোর হয় এবং কঠোর নির্দেশনা দেয়। তাহলেই সামনের ঈদ হবে আনন্দের। আসসালামু আলাইকুম।